হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো গিফট। এই গিফটগুলো হলো অয়ন পাপার জন্য। এটা আসলে অয়ন পাপার বার্থডে ভ্লগ। অয়ন পাপার বার্থডে অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। কি কারণে আমার ঠিক মনে নেই। তো গ্যালারি দেখতে দেখতে মনে পড়লো যে ভিডিওটা তো আপলোড করা হয়নি, আর এদিকে আমার ফোনের স্পেসও ফুল হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে ভিডিওটা এখন আপলোড করে দিই। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে আমার ভাই সাইকেলে হাওয়া দিচ্ছে। যাই হোক, এখন আমরা সবাই বেরোবো। আর এইদিকে দেখো আমার ভাই সৃজন রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে, কিন্তু ওর প্যান্টের চেনটাই খোলা। বেচারা লজ্জা পেয়ে গেছে আমি যখনই বললাম যে প্যান্টের চেন খোলা, তারপর ও প্যান্টের চেনটা আটকে নিল। আর এইদিকে দেখো প্রগতি তো রেডি হয়ে গেছিলো, কিন্তু ওকে কানের পরাতে গিয়ে ওর কানে খুব ব্যথা লেগেছে, ওই জন্য কান্না করছিল বেচারি। তো অনেক কষ্টে কাকিমা কানেরটা পরিয়ে দিয়েছে। আর এদিকে নয়ন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু প্রগতি আসলেই বেরোবো। তো আমরা চলে এসেছি সবাই মিলে রাস্তায়। আর এখন প্রগতি দিদা সবাই দিদি বাড়ি চলে যাবে, আর আমি আর নয়ন একটুখানি বাজারে যাব, কারণ বাজারে কিছু কেনাকাটা আছে। আসলে অয়নের জন্য কেক আনতে হবে, আর গিফট যা কেনা সেটা তো আগের দিনে কিনে নিয়েছি। আর এখন আরেকটা বক্স নেবো, যে বক্সের মধ্যে কুরকুরে, চিপস এইসব অনেক জিনিসগুলো থাকবে। যে বক্সটা দেখতে পাচ্ছ আমি ধরে আছি, ওই বক্সটার মধ্যে কুরকুরে, চিপস অনেক জিনিস রয়েছে। আর তারপরে এই নিচে তো দেখতে পাচ্ছ অনেকগুলো গিফট, 7-8টার বেশি মনে হয় গিফট, আমার ঠিক মনে নেই। আসলে ভিডিওটা অনেকদিন আগের তো ওই জন্য মনে নেই। আর মেইনও তো গিয়েছিলাম কেক আনতে, তো আমি কেক টেক সব নিয়ে চলে এসেছি। আর অয়ন দেখো দৌড়ে চলে গেছে, প্রথমেই বড় বক্সটা ধরেছে, ধরেই আগে ওর মায়ের কাছে এনে বলছে যে খুলে দিতে, কিন্তু দীপ ভাই বললো যে না এখন খোলা যাবে না। তো আমি দীপ ভাইয়ের কাছে কেক আর গিফটগুলো দিলাম। দীপ ভাই বললো কেকটা আমি রেখে আসছি, তুই গিফটটা ঘরে নিয়ে যা। তো তারপর আমি অয়ন পাপাকে একটুখানি কোলে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমার মা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন আমি গিফটগুলো নিয়ে ঘরে যাব, আর ঘরে গিয়ে তোমাদের দেখাবো কতগুলো গিফট। আসলে আমারও তো মনে নেই যে কতগুলো গিফট, এখন গুনবো আমি। দেখো এটা মনে আছে যে ভিডিওতে আমি একটা একটা করে বের করেছিলাম গিফটগুলো, কারণ সব গিফটগুলো আমি দিয়েছি, আমি আর সায়ন। আর বাড়ি থেকে তো এমনি গিফট দিয়েছেই। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে বড় বক্সটা, তারপরে আরেকটা বের করলাম। আসলে একটা দেওয়াল ঘড়ি ছিল, আর একটা হাত ঘড়ি ছিল, আরও কয়েকটা গাড়ি ছিল, তারপর কালার পেন্সিল এরকম টাইপের কিছু ছিল। আর হাত ঘড়ি যেটা ছিল সেটা অয়ন নিজেই আমার সঙ্গে কিনতে গেছিলো কাল বাজারে, ওই জন্য হাত ঘড়িটা আগেই ওর বাড়িতে চলে এসেছে কালই, কারণ ওর সঙ্গে সঙ্গে ওখান থেকেই নিয়ে এসছে, আমাকে আর দেয়নি। আর এই যে দেখো পেছনে ঘরে সবাই দাঁড়িয়ে আছে, পেছনে দীপ ভাই দাঁড়িয়েছে। দীপ ভাইকে হাত ঘড়িটা দিতে বলেছিলাম, এখন অয়নকে হাত ঘড়িটা পরিয়ে দেবো। অয়নের হাত ঘড়িটা আসলে খুব পছন্দ হয়েছিল, কারণ হাত ঘড়িটার উপরে না খেলনা টাইপের কিছু একটা ছিল, মানে আলো জ্বলছিল। আর বাচ্চাদের খেলনা জিনিস মানে একটু বেশিই পছন্দ। তো তারপরে অয়ন সবাইকে একটুখানি দেখাচ্ছিল, আর আমি বললাম চলো পাপ্পা ক্যামেরার সামনে একটুখানি সবাইকে দেখাবে, মানে আমি ক্যামেরার সামনে নিয়ে চলে এসেছিলাম। এইদিকে আমি ব্লগ করব, একটু আয়নার সামনে এসে ঢং করবো না সেটা তো হতে পারে না, তাই চলে এলাম আয়নার সামনে। আর এদিকে বেলুন টেলুন ছড়ানো রয়েছে। তো চলো আমরা বাইরে গিয়ে দেখাচ্ছি নয়ন আর সায়ন কি করে। নয়ন, সায়ন, অয়ন নাম গুলিয়ে যাচ্ছে আমার। নয়ন হচ্ছে আমার ভাই বড়টার নাম, তারপরে হচ্ছে সায়ন, আর অয়ন হচ্ছে আমার পাপা, কুটি পাপা, মানে যার বার্থডে। আর এইদিকে দেখো আমার মা রান্না করছে, এসে ভিডিও করছিলাম। মা বলছে যে মা প্রথমে ভেবেছে ছবি তুলছে, তারপরে বললাম ভিডিও। আর এদিকে মিমিকে বলেছিলাম একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জলের মধ্যে একটুখানি নর্মাল জল মিশিয়ে আনিস, যাতে জলটা একদম নর্মাল হয়। আমি আসলে ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না, ওই জন্য বলেছিলাম ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে আনতে জল, কিন্তু ও স্প্রাইটের সঙ্গে জল মিশিয়ে নিয়ে এসছে। এবার আমি খাওয়ার পরে ভাবছি মিষ্টি কেন, পরে জিজ্ঞেস করলাম, জিজুকে বললো ওখানে তো স্প্রাইট ছিল। আর মিমি সেটা জানতো না যে স্প্রাইট ছিল, ও ভেবেছিল ঠান্ডা জল রাখা আছে। তো তারপরে সেই জল সবাইকে খাওয়াচ্ছিলাম, আমি বলছিলাম নে ঠান্ডা জল খায়, আবার সবার একই রিয়াকশান, খাওয়ার পরে মিষ্টি কেন জল। তো আসলে আমার বিষয়টা খুব ভালো লাগছিল, মানে আমি খেয়েছিলাম তো একদম বাজে টেস্ট ছিল, মানে স্প্রাইটের সঙ্গে জল মেশালে এত বাজে টেস্ট হয় কি বলবো। তো সবাইকে খাওয়াচ্ছিলাম, জয় মুখে দিয়েই ফেলে দিয়েছে, কিন্তু বাচ্চা যে কটা ছিল প্রগতি, মিমি, ওদের খুব ভালো লেগেছে। পর আমি এইদিকে আবার মায়ের কাছে চলে এলাম। মায়ের মাংস অর্ধেক রান্না হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে, আসলে অনেক বাচ্চারা আছে তো ওদের জন্য ঝাল একটুখানি কম দিয়ে রান্না করবো। পরে আমি সোজা ঘরে চলে এলাম, আর এখানে সবাই বসেছিল আর অয়ন পাপাকে রেডি করাচ্ছিল দীপ ভাই। আর আমি বললাম দাঁড়া আমি অয়ন পাপাকে রেডি করিয়ে দিচ্ছি। আসলে ও পুরোই রেডি, শুধু জামা প্যান্ট বেল্ট এইসব পরতে বাকি আছে। আর এই দেখো এখন তো পুরো রেডি, আর তারপরে দেখতে পাচ্ছ এসেই আগে আয়না দেখছে, খুব সাজুনি হয়েছে, একা একা সাজবে আর একা একা আয়না দেখবে। আর এই দিকে দেখো আমার জিজু বলছে কি করছিস, ফটো তুলছিস? আমি বললাম না ভিডিও তো। আর এদিকে সবাই বাজি ফাটাচ্ছে, আর অয়ন তো বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে, মানে বাজি বলতে এই কেন্ন বাজি এইসব আর কি, মানে ওই আওয়াজ করা ওই বাজিগুলো না। আর তারপরে সবাই মিলে বাইরে চলে এসেছে, সব বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছে, আর আমিও বললাম দাঁড়া আমি ফাটাচ্ছি। কেন্ন বাজিটা আমি ধরে দিচ্ছিলাম, সবাই লাফাচ্ছিল, ভীষণ মজা করছিল সবাই। আর অয়ন তো ভীষণই মজা করছিল।
আর বাচ্চারা এইসব জিনিস পেলে বাচ্চাদের মানে মজা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আর অয়ন এসে দেখতে পেলে প্রথমেই আগে এসে আয়না দেখেছে। আর এই দিকে আমার বাড়ির কুচু কুচুগুলো চলে এসেছে, মানে আমার ভাই, তারপর বোন, কাকা টাকা কাকিমা সবাই চলে এসেছে এক এক করে। আর এসেই আমার কাকা শুরু হয়ে গেছে, এইভাবে বসা, এইভাবে বসলে ভালো দেখা যাবে। আর এই যে আরেক পুচগুলি চলে এসেছে, দেখো দুইজনকে এক এক করে আমি কোলে নিলাম, প্রথমে ভাইকে তারপর বোনকে। আর কাকিমা পেছন দিক দিয়ে এসে উকি মেরে বলছে, কি হচ্ছে, ব্লগ হচ্ছে নাকি? আমি বললাম হ্যাঁ। আর এদিকে ফ্লাইং কিস করছে, আমি বললাম বোনও একটা ফ্লাইং কিস করে দাও। আর এই যে আমার অয়ন পাপার বার্থডের কেক এখানেই কাটা হবে, আর সব যে যার কাজে আছে। আর ওই যে আমাদের বড়গুলো, ওইগুলো শয়তানগুলো গেম খেলছে, তারাও এক্ষুনি দেখতে পাবে। এই যে একজন ফ্রি ফায়ার খেলছে, দুইজন ফ্রি ফায়ার খেলছে, আর একজন এমনি ফোন ঘাটছিল। তারপর দীপ ভাই বললো কেকগুলো নিয়ে আয়, কেকগুলো রেডি কর। তো আমি কেকগুলো নিয়ে এসে সবগুলো রেডি করছিলাম। দুটো কেক ছিল, একটা জিজু এনেছে, একটা আমরা নিয়ে এসেছি। কেকগুলো মোটামুটি রেডি কমপ্লিট। আর কেক রেডি করার মাঝে মাঝে দেখো আমি একটুখানি দুষ্টুমি করছিলাম, ওই যে টুপিগুলো হয় ওগুলো পরে কাকিমাকে বলছিলাম ফটোগুলো তুলে দাও। তো তারপরে অয়ন পাপাকে আমি নিয়ে চলে এসেছি। আর এইখানে সবাই রেডি অয়ন পাপাকে আশীর্বাদ করার জন্য। আর বার্থডের সময় একটা জিনিস কিন্তু বেশ মজার লাগে, সেটা হচ্ছে কার বার্থডে সেটা কেউ ধরতে পারবে না, মানে সবাই একসাথে এমনভাবে থাকবে, সবাইকে আশীর্বাদ করা হয়, সবাইকে তিল তুলসী দেওয়া হয়, সব কিছু। মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা কার বার্থডে। এই যে এখানে দেখতে পাচ্ছ মা আমাকে অয়নকে দুজনকে আশীর্বাদ করছে, আর আমরা দুজনেই একসঙ্গে কেক কাটছি। অয়ন আসলে কোনো বছরই একা একা কেক কাটে না, আমিই সঙ্গে কাটি। আর এই দিকে দেখো শুরু হয়ে গেছে কেক মাখামাখি। সায়ন্ত দীপ ভাইয়ের ননদ আর যাকে একদম ভূত করে দিয়েছে। আর এই দিকে দেখো সবাই মিলে শুরু হয়ে গেছে নাচ করা। আর এইদিকে আমার মাইমার আমার কাকিমারা তো ফাটিয়ে দিচ্ছে নাচ করে, আর সাথে আমি। তারপর আমি নাচ টাচ করার পরে ঘরে চলে এলাম। আর এখানে এসে যে দেখতে পাচ্ছ সেই বক্সটা, যে বক্সের মধ্যে সেই চিপস, কুরকুরে, আরও যে কি কি ছিল আমার খেয়াল নেই। আর আমি টুকটাক খাবারগুলো খুলে খুলে দেখাচ্ছি যে কি কি খাবার। তারপরে এই যে আমি যে গিফটগুলো দিয়েছিলাম, মানে শুধুমাত্র আমি আর সায়ন, সেইগুলো দেখাচ্ছিলাম। আর আমাকে দেখেই তো বুঝতে পারছো নাচার পরে আমার অবস্থা কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখাচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।